আল্লাহর নবী বলেন, চাঁদ ওঠার পর থেকে এই জিলহজ মাসে 10 দিন ঈদের দিন পর্যন্ত এই দিন এই রাত্রগুলো আল্লাহর কাছে এত দামি যে পুরা বাকি বছর ইবাদত করলে যত আল্লাহর কাছে প্রিয় না হয়, এই 10 দিন 10 দিনের ইবাদত আমল আল্লাহর কাছে এর চাইতে অনেক বেশি বেশি প্রিয়। যে যারা জিলহজের 10 দিন পায়, চাঁদ ওঠার পর থেকে ঈদের দিনের আগ পর্যন্ত 9 দিন একদিন রোজা রাখবে, আল্লাহর নবী বলেন বিসিয়ামি সানা, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন। এই জন্য এই জিলহজ মাসে আপনার আমার জন্য জরুরি অত্যন্ত দামি একটা আমল হলো এই 9 দিন রোজা রাখার চেষ্টা করা। যদি রোজা একটা রাখি 1 বছরের সওয়াব আল্লাহ দান করবেন, যদি 9টা রাখতে পারি তাহলে 9 বছরের সওয়াব আল্লাহ দান করবেন। এটা একটা আমল। দ্বিতীয় নাম্বার আমল হলো এই হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন, কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। ঈদের দিনের আগ পর্যন্ত চাঁদ ওঠার পর থেকে নিয়ে প্রত্যেক দিন রাত্রেবেলা একটা করে রাত্র যদি কোনো বান্দা ইবাদতে কাটায় দিতে পারে, 1 রাত্র ইবাদতে কাটাইলে আল্লাহর নবী বলেন 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এখান থেকে শিক্ষা দ্বিতীয় নাম্বার আমল হলো যে চাঁদ আজকে বা পরের দিন যে উঠবে, উঠার পর থেকে নিয়ে আমাদের ইবাদতে রাতটাকে কাটায় দেওয়া, দিন রোজা রাখিয়া কাটায় দেওয়া। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় 3 নাম্বার আর একটা আমল হলো যে হায়াতের জিন্দেগিতে এই 10 দিন যারা পায়, জিলহজ মাসের শুরু দিকের দিনগুলো যেই বান্দারা পায়, তাদের জন্য জরুরি হলো আল্লাহর নবী বলেন ফাকসিরু ফিহিন্না আত-তাহমিদ আত-তাহলিল মিনাত তাহমিদ আত-তাহলিল আত-তাকবীর। আল্লাহর নবী বলেন যে বেশি থেকে বেশি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বেশি থেকে বেশি করা। তাহলে 3 নাম্বার একটা আমল হলো যে চাঁদ ওঠার পর থেকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বেশি থেকে বেশি পাঠ করা। 4 নাম্বার আমল, দামি এক আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে, নাসাই শরীফের হাদিস, সাহাবীকে বললেন, হে সাহাবী শোনো, কুরবানির ঈদ, কুরবানির দিনটাকে আল্লাহ ঈদের দিন সাব্যস্ত করে দিয়েছেন। অর্থাৎ এই উম্মত কুরবানির দিন ঈদ উদযাপন করবে, আনন্দ প্রকাশ করবে। এরপরে সাহাবী আল্লাহ রসুলকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, কুরবানির ঈদ তো কুরবানি করবে, আনন্দ প্রকাশ করবে, কিন্তু লা আজিদু ইল্লা মানিহাতান উনসা আফা উযাহিহা। ওগো পয়গম্বর, আমার একটা উটনি আছে যেটা যাকাতের সম্পদ, অন্যজন আমাকে দান করেছে, আর এটা দুধ দান করে, দুধ দহন করে আমি জীবিকা নির্বাহের ব্যবস্থা করি, দুধ দান করে এমন একটা উটনি আছে, আফা উযাহি বিহা, আমি কি এই উটনিকে কুরবানি করে দেব? আল্লাহর নবী বললেন, লা, কুরবানি করার দরকার নাই, তুমি ওই চাঁদ ওঠার আগে আগে তোমার হাতের নখ, তোমার গোঁফ, তোমার মোষ, আবার যেই যেই জায়গায় অবাঞ্ছিত লোম আছে, এইগুলো যদি চাঁদ ওঠার আগে পরিষ্কার করতে পারো, ঈদের দিন নামাজের আগ পর্যন্ত আর নখ না কাটো, চুলের ভিতরে খুর না লাগাও, বেলেট না লাগাও, কেসিলা না গাও, তাহলে আল্লাহর নবী বলেন ফাবিযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি কুরবানি না করে যারা কুরবানি করবে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। এই জন্য যেহেতু আগেই বললাম আজকে বা কালকে চাঁদ ওঠার সম্ভাবনা, এই কারণে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যে আমরা যার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া দরকার এভাবে হয়ে নিব। দেখবেন হওয়ার পরও
মন শুধু বলবে যে ঈদের আগে যদি আবার মুসটা বড় হয়ে গেছে না কাটি, দেখতে কেমন দেখা যাবে। এভাবে এমন কিন্তু অনেক দিন লম্বা সময় চলে যায়, 14 দিন 15 দিন 20 দিন যায়, মুস কাটে না। কিন্তু এখন ঈদের আগে দিয়ে যদি ঈদের আগের দিন বলবে যে আমি যদি না কাটে ঈদের দিন মাঠে গেলে লোকে বলবে কি, এটা আসলে তার নিজের পক্ষ থেকে বলা না, শয়তানে ধোঁকা দিচ্ছে। আর অন্যথায় আগে 15 দিন যাবৎ মুসের ভিতরে কোনো কিছু লাগায় না, ঈদের আগের দিন 1 সপ্তাহ হইল এখন লাগাইতে হয় কেন? এর কারণ হলো শয়তান চায় যে বান্দা যেন গুনাহ করে, সওয়াবের আমল যেন বান্দা না পায়। এই জন্য সকলে আমরা সতর্কতা অবলম্বন করব। এটাও একটা আমল যে কুরবানি না করে আমরা কুরবানির সওয়াব হাসরের ময়দানে পেয়ে যাব ইনশাআল্লাহ। দামি আরেকটা আমল হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী বলেন যে ঈদের আগের দিন, কুরবানির ঈদের আগের দিন যদি 9 তারিখ আরাফার একটা রোজা যদি কোনো বান্দা রাখে, একটা নফল রোজা, আল্লাহর নবী বলেন তার পূর্বের পরের জিন্দেগির 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা নিয়ত করতে পারি পুরা 9 দিন যদি রোজা রাখতে নাও পারি, কমপক্ষে ঈদের আগের দিনের রোজাটাও যদি রাখতে পারি, পূর্বে পরের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে এই আমলের প্রতি ধাবিত হওয়া দামি। এই জিলহজ মাসের দামি আরেকটা আমল হলো যেটা ঈদের দিন আমরা সকলেই জানি, কুরবানি করা।